বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ভারত সরকার মনে করে বাংলাদেশকে অষ্টম সিস্টার হিসেবে অন্তর্ভুক্ত করা গেলে তাদের 7 সিস্টার নিরাপদ থাকবে। আজ রবিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনার পতনের পর বাংলাদেশে জনগণের মাঝে স্বস্তি এবং গণতন্ত্রে উত্তরণের আশা জেগে উঠেছিল। তিনি দাবি করেন, শেখ হাসিনার পতন ভারতের জন্য একটি বড় আঘাত, কারণ ভারত দীর্ঘদিন ধরে বাংলাদেশকে একটি আশ্রিত রাজ্য হিসেবে বিবেচনা করেছিল, যেখানে শেখ হাসিনা ভারতের একচ্ছত্র কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছিল। কিন্তু এখন সেই আশ্রিত রাজ্যটি তাদের হাত থেকে ফসকে গেছে। বিগত 15 বছর ধরে ভারত বাংলাদেশকে কার্যত দখল করতে চেয়েছিল, কিন্তু শেখ হাসিনার পতনের পর তাদের লক্ষ্য এখন বাংলাদেশকে আবার কিভাবে নিজেদের করতলে আনা যায়। ভারত সরকার মনে করে, বাংলাদেশকে যদি তাদের অষ্টম সিস্টার হিসেবে অন্তর্ভুক্ত করা যায়, তাহলে 7 সিস্টার্স নিরাপদ থাকবে। রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনার পতন এবং ভারতে পালানোর পর মোদি ও তার গদি মিডিয়া একের পর এক ষড়যন্ত্র ও অপপ্রচার চালাচ্ছে। তাদের আচরণ একদেশদর্শী এবং অসুপ্রতিবেশী সুলভ হয়ে উঠেছে। ভারতীয় গণমাধ্যম বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের মিথ্যা গল্প প্রচার করে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করছে। তিনি অভিযোগ করেন, ভারতের সাম্প্রদায়িক শাসকগোষ্ঠী ও হাসিনার যৌথ ইন্ধনে উগ্র হিন্দুত্ববাদী মিডিয়া এই অপকর্মে জড়িত। সবশেষ রিজভী ভারতের বর্তমান বয়ানকে মিথ্যা এবং মানবিক নৈতিকতার অভাব হিসেবে উল্লেখ করে বাংলাদেশের জনগণের ঐতিহ্য ও বিকাশের প্রতি তাদের বিদ্বেষপূর্ণ মনোভাবের কথা উল্লেখ করেন। আসিফুর রহমান, ডেইলি আওয়ার, বাংলাদেশ।